রিজান হোসেন টাঙ্গাইলের ছেলে। এতটাই লম্বা, কথা বলতে মাথা উঁচিয়ে তাকাতে হয়। 6 ফিট 1 ইঞ্চি উচ্চতার রিজান সদ্যই ফিরেছেন ত্রিদেশীয় সিরিজ জিতে। ফাইনালের ম্যাচ সেরা, ব্যাট হাতে 95 রান, বল হাতে 5 উইকেট নিয়ে সাউথ আফ্রিকাকে হারাতে বড় ভূমিকা রেখেছেন এই তরুণ। সিরিজে পঞ্চম সর্বোচ্চ 182 রান সংগ্রাহক, চতুর্থ সর্বোচ্চ 10 উইকেট শিকারী। পেস বোলিং অলরাউন্ডারের অভাবের দেশে রিজান নতুন আশার আলো, নিজেকেও নিয়ে যেতে চান অনন্য উচ্চতায়। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে যে আমরা ফাইনালে চ্যাম্পিয়ন হতে পারছি এবং আমার পারফরমেন্সের জন্য দলের লাভ হয়েছে, এর জন্য সব মিলে অনেক কিছু ভালো লাগছে। ড্রিমটা হচ্ছে, আমি যেহেতু অলরাউন্ডার, আমার রোল দুইটা, ব্যাটিং করা বোলিং করা। যে ব্যাটিং করলে রান করতে হবে, বোলিং করলে উইকেট মারতে হবে। সো আমার ড্রিম হচ্ছে 500-1000 উইকেট নেওয়া এবং 10,000-15,000 রান করা। টেপ টেনিস দিয়ে শুরু করা রিজান সতীর্থদের কথাই শুরু করেন ক্রিকেট বলের অনুশীলন। ফলো করেন বেন স্টোকসকে। লিটনের ব্যাটিং অলরাউন্ডার সাকিব আল হাসানে বেশ মুগ্ধ এই পেস অলরাউন্ডার। আইডল বেন স্টোকস। কেন? বেন স্টোকসের ব্যাটিং ও অলরাউন্ডার, ওর বোলিং, যেভাবে পেশার সিচুয়েশনে আপনার হ্যান্ডেল করে ব্যাটিং করে, আমার রোলটাও প্রায় ওর মতোই। আপনার মিডল অর্ডার ব্যাটিং করতে হয়, বেন স্টোকসও মিডল অর্ডার ব্যাটিং করে। আবার আমার রোলটাও ওর মতোই, বোলিং অন চেঞ্জে বোলিং করতে হয়, ও অন চেঞ্জে বোলিং করে। সো এই কারণে বেন স্টোকসে ভালো লাগে। বাংলাদেশের বেশ কয়েকজনকে ভালো লাগে। ব্যাটিংয়ের দিক দিয়ে ধরতে গেলে আমাদের যে টি-20 ক্যাপ্টেন লিটন দাস, ওনার ব্যাটিং খুব ভালো লাগে। সাকিব ভাই অলরাউন্ডার, সাকিব ভাইকে ভালো লাগে। তামিম ইকবালকে ভালো লাগে। বাংলাদেশে বেশ কয়েকজনকে ভালো লাগে। পেস বোলিং অলরাউন্ডারদের প্রথম শত্রু ইনজুরি, যার বড় উদাহরণ জাদু দলের সাইফুদ্দিন। তাই তো এখন থেকেই বেশ সতর্ক রিজান। বাংলাদেশ দলে এখন একমাত্র পেস বোলিং অলরাউন্ডার আছেন সাইফুদ্দিন। তিনিও বাংলাদেশের যেরকম সম্ভাবনা নিয়ে এসেছিলেন, ইনজুরির কারণে খুব বেশি আগাতে পারছেন না, খুব বেশি ইনজুরি প্রবণ হয়ে থাকেন। তো এই জায়গাটা কি এখন থেকে আপনাদের ওই জিনিসটা মাথায় কাজ করে, কিংবা আলাদা করে কাজ করা? হ্যাঁ, এটার জন্য আলাদা কাজ করার জন্য, এর জন্য রিচার্ড আমাদের জন্য এক্সট্রা অনেক কাজ করতেছে। ও ফিটনেস আমাদের আলাদা একটা ক্যাম্পই রাখি শুধু ফিটনেস করার জন্য, যাতে আমরা ফিট থাকি এবং পরবর্তীতে নেক্সট লেভেলে যেন আমাদের ওইরকম ঝামেলা না হয়। এর জন্য ও অনেক যথেষ্ট পরিমাণ কাজ করতেছে। ওই কাজগুলো আমরা উপভোগ করতেছি এবং ইনশাল্লাহ আমিও ফিট থাকবো। সামনে আছে বিশ্বকাপ, সেটাই এখন মূল লক্ষ্য। আকবরদের অনুসরণ করে আরও একবার বিশ্ব চ্যাম্পিয়ন ট্রফিটা ঘরে নিয়ে ফিরতে চান রিজানরা। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা।